নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সারপ্রাইজ রইল। আমি আর তোমাদের দাদাভাই আর আমি মেয়ে করে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর তোমাদের দাদাভাই তো জানো, আমাকে নিয়ে বেরোনো মানে তেল ভরবে গাড়িতে, কারণ আগে থেকে ভরে রাখবে না। স্কুলের ক্যান্টিনে গেছিলো, সময় পায়নি গো বন্ধুরা, আর দোকানের মাল টাল করতে না সময় হয়নি, ওই জন্য এখানে তেল ভরে নিচ্ছে গাড়িতে। আর আমার মেয়ের ঘুম চলে এসছে, কেন বলো তো, স্নান করে নিয়েছে তো, আর স্নান করে নিলে আমার মেয়ের ঘুম পেয়ে যায়। ওই জন্য আমি স্নান করানোর আগে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মেয়ে স্নান করা মাত্রই ঘুমিয়ে পড়ে। আর তোমাদের দাদাভাই একটা দোকানে গেছে, ওই জন্য আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছিলাম। দেখো কোন দোকানে গেছে তোমাদের দাদাভাই, মিষ্টি দোকানে, কারণ মিষ্টি কিনছে। কারোর বাড়িতে বুঝতেই পেরেছো কোথাও একটা যাচ্ছি, আর কারোর বাড়িতে যেতে গেলে তো মিষ্টি নিয়ে যেতে হবে, ওই জন্য তোমাদের দাদাভাই মিষ্টি কিনে নিচ্ছে। আর এটা গ্রামের ভিতর দিয়ে যাব বলে গ্রামেরই মিষ্টি দোকানে মিষ্টি কিনে নিচ্ছে। আর কী মিষ্টি নিয়েছে আমিও ঠিক জানি না, যেহেতু মানে খেতে যাচ্ছি এক জায়গায়, নেমন্তন্ন বাড়ি, ওই জন্য মিষ্টি নিয়ে নিচ্ছে। আর কার বাড়িতে যাচ্ছি পরে বলছি। দেখো তোমাদের এই যে কুকুর যাচ্ছে একটা, তোমাদের দাদাভাই কুরকুরি কিনতে গেছে মেয়ের জন্য, মেয়ে তো নেবে জানো। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, আগে এই রাস্তা দিয়ে যখন গেছিলাম ধানগুলো রোয়া হয়েছিল, এখন ধানগুলো পেকে গেছে। কি সুন্দর লাগছে দেখো, পুরো ধান ক্ষেতগুলো সোনালি সোনালি। এখানে তো ধান কাটাই হয়ে গেছে, আর চারিদিকটা খুব সুন্দর লাগছে, ধানগুলো সোনালি সোনালি কালার হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে গাড়িতে। আর বাচ্চা গাড়িতে ঘুমিয়ে পড়লে কতটা যে কষ্ট হয় নিয়ে বসতে, সেটাই তোমাদেরকে দেখালাম। একটা মা হওয়া কতটা কষ্ট, যেখানেই যাই না কেন বাচ্চাকে সামলাতে হয়, কিন্তু কেউ এই কষ্টটা বোঝে না। আর দেখো রাস্তাগুলো শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা। আর ধান ক্ষেতের ভেতর দিয়ে আস্তে আস্তে যেতে যেতে অবশেষে পৌঁছালাম আমাদের ঠিকানা। এই দেখো, একটা অন্নপ্রাশন বাড়িতে খেতে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। এক কথায় তোমার দাদা ভাইয়ের বন্ধুর ভাইঝির অন্নপ্রাশনে খেতে এসেছি। শীতলা মা এসছে, আমাদেরই গ্রামের যে দেঘাটির শীতলা মা আছে, ওই শীতলা মা এসছে, ঝোল অন্ন হচ্ছে। তো আমরাও এসছি খেতে। শীতলা মাকে প্রথমে প্রণাম করে নিলাম, তারপরে এখানে দেখো শীতলা মায়ের গান হচ্ছে খুব সুন্দর। আর সবটাই তাড়াহুড়োর মাধ্যমে আমি ভিডিও করেছি, কারণ আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরতে হবে। তোমাদের দাদাভাই স্কুলের ক্যান্টিনে দোকান খুলবে, আর তোমাদের দাদাভাই গিফট দেবে বলে চলে গেছে, আমি যাইনি। আমার খুব লজ্জা করে কাউকে গিফট দিতে যেতে, ওই জন্য আমি যাইনি। খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর গেলামও না। তারপরে তোমাদের দাদাভাই বলছে চলো খেয়ে নিই, কারণ দেরি হয়ে যাবে। আমি আর আমার মেয়ে দেখো বসে আছি, মেয়ে তো চেয়ারে প্রথমে বসতেই চাইছে না, কোলে বসে আছে, বেলুন চাইছে, বাচ্চা মানুষ, বেলুন দিয়ে চারিদিকটা সাজিয়েছে। আর দেখো বিশাল বড় জায়গা, এদিকে এরকম যতটা জায়গা দেখছো আরও এক সাইডেও এতটা জায়গা। অনেক জনের আয়োজন করেছে ঝোল অন্ন, হ্যাঁ, কারণ 3-4 জনের বাড়িতে একটা মাত্র মেয়ে হয়েছে, ওই কারণে খুব বড় করে অন্নপ্রাশন করছে। আমার মেয়ে কিছুতেই বসেনি, দেখো আমার কোলে। এই যে টুপি মাথায় দেখছো, এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, ঠিক আছে। এ কিন্তু এখনও বিয়ে করেনি। কারোর যদি চেনা পরিচিত কোনো মেয়ে থাকে আমাকে জানিও, তাহলে এই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই উল্টো দিকে বসছে, আমি আর আমার মেয়ে একদিকে বসছি। এই যে দেখো, ওই দিকে বসছে, বসতে চাইছিল না প্রথমে, তারপরে ওই যে কাগজ টাগজ কুরকুরি বোতল দিতে বসে আছে, পাতা দিয়ে দিয়েছে। আর গ্রামের দিকে শাল পাতাটারই চল বেশি আছে। শহরের দিকে হয়তো প্লেট সিস্টেম আছে, কিন্তু গ্রামের দিকে শাল পাতাতেই বেশি খাওয়া দাওয়া হয়। আর আমার পাতাটা পোকা পড়ে গেছিলো বলে আমি চেঞ্জ করে দিলাম। এবারে জল বোতল দিয়ে দিয়েছে। আর এখন তো গ্রাম কি শহর, সব জায়গায় এরকম জল বোতল দিয়ে দেয়। ফল প্রসাদ দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে দিল, আর ফ্রায়েড রাইসটা একটু শক্ত থেকে গেছিলো। আমার মেয়েও খাচ্ছে দেখো, আলাদা করে পাতা নিয়ে বসছে, জানি না কতটা খাবে, কিন্তু আলাদা করে পাতা নিয়ে বসছে। আর বোতলও নিয়ে নিয়েছে। আজ থেকেই অভ্যাস করা ভালো, পরবর্তীকালে অসুবিধা যাতে না হয়। এখানে পনির দিয়ে দিয়েছে, আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের ভিডিও করেছিলাম, করতে না বলেছে বলে আমি করিনি, আমি আমারটাই করছি। কেউ যদি না চায়, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা উচিত নয়, তাই না বন্ধুরা। এখানে ওই জন্য, আর ফ্রায়েড রাইস তো আমার ফেভারিট, ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আর এদিকে নুন দিয়ে দিয়েছে পাতে, আর নুন ছাড়া তো আমার এক বিন্দুও চলে না, তোমরা সবাই জানো। ওই জন্য ফ্রায়েড রাইসটা খেয়ে নিয়েছি, নুনটা সাইডে আছে। তারপরে আলু ভাজা আর বাদাম ভাজা একসঙ্গে দিয়ে দিয়েছে। আর আলু বাদাম ভাজাটা যদিও খাইনি আমি, কারণ আমার এতটা ভালো লাগে না বাদামগুলো খেতে। এমনি বাদাম ভাজা খাই, কিন্তু আলু ভাজা খাই না। এবারও সাদা ভাত দিয়ে দিয়েছে। গ্রামের দিকে নেমন্তন্ন বাড়ি মানে সাদা ভাত থাকবে, গ্রামের মানুষরা ভাত না খেলে ওদের খাওয়াটাই পরিপূর্ণ হয় না। এদিকে একটা ছেঁচড়া নবরত্ন ওই রকম টাইপের কিছু দিয়েছে, আমি ঠিক জানি না নাম, তো খেয়ে নিচ্ছি। তোমাদের
তোমাদের দাদাভাইও খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে তোমাদের দাদাভাই ছবি করেছি। আর মেয়ের জন্য একটু ডাল নিয়ে নিলাম, কিন্তু মেয়ে এক ফোঁটাও খায়নি। এখানে আমাকে মাছ পিস দিয়েছে, আর তোমাদের দাদাভাইকে চাকা দিয়েছে বলে মেয়ের কাছ থেকে পেটিটা চেঞ্জ করে নিল। তারপরে আর ভিডিও করতে পারিনি, একেবারে পায়েস, চাটনি, পাঁপড় সব পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা পান নিয়ে নিলাম। কোনোদিন আমি পান খাইনি অনুষ্ঠান বাড়িতে। তোমাদের দাদাভাই বলছে মিষ্টি পান অনেক মশলা আছে, খাবে? আমি বললাম ঠিক আছে, একটা দিতে বলো। ওই জন্য নিয়ে এই দেখো পানটা খেয়ে নিলাম। কেমন লাগছে পান খেয়ে? এবারে বাড়ি যাওয়ার পালা। এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি প্রায় চলেও এসছি। দেখো মেয়ে বায়না করেছে আইসক্রিম খাবে। চলে এসছি খেয়ে দিয়ে। দেখো আর কেমন লাগছে আমাকে এই শাড়িটায়। দেখো তখন তো সময় মানে খুব অল্প ছিল, খুব তাড়াহুড়ো করে গেছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেমন লাগছে আমাকে জানিও। এই শাড়িটা আমার অনেক আগের, প্রথম বিয়ের মানে বিয়ে যে হয়েছিল ওই প্রথম বছর তোমাদের দাদাভাই পুজোতে কিনে দিয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।